कोलकाता नगरी के अंदर आया और इन सभी ने भाइयों ने मेरे को वेलकम किया मेरा अच्छा, और बहुत अच्छा लगा मेरे को ये पवित्र जगह पर आकर। और ये हमारे लोग बना रहे जो भाई साहब, इनका भी धन्यवाद। जय श्री महाकाल। थैंक यू। यहाँ पर कितने दिन रुकेगा आप? हम यहाँ 5 डे के लिए आए हैं। 5 डे के लिए आए हैं। ओके, चलो डांस देखते हैं आपका। अब आगे मिलना। চলো जय श्री। কিন্তু যে অঘরীদের নাচ, সেই নাচ কিন্তু এখানে দেখানো হবে। तो आप किधर से आए हैं? हरियाणा बाजूगढ़। हरियाणा से आए हैं आप? हाँ जी, हरियाणा से आए हैं अघोरी नाच नाचने के लिए? अघोरी डांस के लिए बोलिए। हाँ, डांस के लिए आए हैं? ये डांस के लिए, अघोरी डांस के लिए, अघोरी डांस के लिए, अघोरी डांस के लिए आए हैं हरियाणा से। हरियाणा से। हाँ, अच्छा। यहाँ पर प्रवेश सावरिया ग्रुप ऑफ हरियाणा एंड महाकाल एंड से अघोरी डांसिंग। आपका नाम क्या है? मेरा नाम हर्षा, हमारे ग्रुप का नाम प्रवेश सावरिया। नाम কি আছে? এবার আমাদের টিমের নাম হচ্ছে মহাকাল। ক্লাবের নাম বড়তলা রিক্রিয়েশন ক্লাব। এটা আমাদের 71তম বর্ষ। এই 71তম বর্ষের আমাদের এই বছরের থিম মহাকাল। শিবের রুদ্রমূর্তি, শিবের যে রুদ্রমূর্তির উপর সেই অঘরী নৃত্য নিয়ে, মহাকালের নৃত্য নিয়ে এই গ্রুপটা এসছে সেই হরিয়ানা থেকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আশা করি সবাই খুব আনন্দ পাবে। আচ্ছা, নৃত্য কখন থেকে কটা পর্যন্ত চলবে এখানে? যতক্ষণ মানুষ থাকবে, মানুষ যতক্ষণ। সন্ধ্যে কটা থেকে শুরু হচ্ছে? সন্ধ্যে আমরা আজকে যেমন শুরু করেছি, আজকে দর্শক ছিল অনেক তাড়াতাড়ি, সবাই দর্শক এসে গেছে। আমরা আজকে প্রায় 6:45 থেকে শুরু হয়েছে। আশা করছি দর্শক যতক্ষণ থাকবে, দর্শক আসা শুরু, মানে দর্শকদের জন্য অনুষ্ঠান, দর্শকদের মনোরঞ্জনের জন্য অনুষ্ঠান বড়তলা রিক্রিয়েশন ক্লাব প্রতি বছর করে থাকে, এই বছরও তাই, যতক্ষণ দর্শক আছে। আগামীকাল সপ্তমীতে কখন থেকে মোটামুটি শুরু হচ্ছে? আমরা 6টা 6:30 থেকে আমাদের অ্যাটেম্প থাকবে, শুরু হচ্ছে। আচ্ছা, এখানে যে প্রতিমাটা কত ফুট উচ্চতা? অদরতলা রিক্রিয়েশন ক্লাব এবছর এখানে যে থিম কিন্তু মহাকাল। মহাদেবের যে মূর্তিটা দেখুন কত বড় করা হয়েছে মহাদেবের মূর্তিটা, আর চারিদিকে কিন্তু পাহাড় আকৃতি, পাহাড়ের উপরে কিন্তু মহাদেব। দেখুন মণ্ডপটি দেখতে কি সুন্দর লাগছে। মণ্ডপটি আমরা আপনাদের একটু কাছ থেকে দেখানো যাক। এই হচ্ছে পুরো মণ্ডপের ভিউটা। পাহাড় দিয়ে কিন্তু মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে কিন্তু লাইট শো হয়। আপনাদেরকে কাছ থেকে মণ্ডপটি দেখাই। মণ্ডপের প্রতিমা শিব ঠাকুর যেটা আছে নিত্যরত অবস্থায় খুব সুন্দরভাবে শিব ঠাকুরটা কিন্তু সাজানো হয়েছে। একদম নিখুঁত কাজ কিন্তু এখানে করা হয়েছে।
চলুন আস্তে আস্তে এবারে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। এখানে কিন্তু ভালোই ভিড় রয়েছে। আজ কিন্তু ষষ্ঠীর দিনে কেমন ভিড় আপনারা বুঝতেই পারছেন। এখানে যে গুহা, সেই গুহার ভেতর কিন্তু এখানে করা হয়েছে। গুহার মাধ্যমে যেন প্রবেশ করছিলাম, এখানে কিন্তু করা হয়েছে। উপরটা কিন্তু পাহাড় আকৃতির করা হয়েছে। আর মূল যে মূর্তি, সেই মূর্তি কিন্তু মহাদেবের উপরে কিন্তু মা দুর্গা আছে। এই যে মূর্তিটা মহাদেবের উপরে কিন্তু মূল মূর্তিটি রয়েছে, অর্থাৎ মহাকালের যে রূপ সেখানে কিন্তু তুলে ধরা হয়েছে। ভিউটা আপনাদের সঙ্গে একটু তুলে ধরি, ভিতরের দৃশ্যটা। এখানে কিন্তু যে গুহা, সেই গুহা আকৃতি কিন্তু এখানে করা হয়েছে।